স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড 2016 টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে। আজকে আমরা আলোচনা করব হোম মেনু বারের কিছু টুল নিয়ে, যেমন কপি পেস্ট কিভাবে করতে হয়, ফরম্যাট সেন্টার, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলুন আমরা কাজের সুবিধার্থে কিছু লেখা আগে থেকে আমরা কপি করে নিয়ে আসছি আমাদের ওয়ার্ড ফাইলে। যেমন ধরুন আমি এই লেখার যেটা রয়েছে সেটিকে আমি কাট করব, আমার এখান থেকে কাট করে আমি আরেক জায়গায় নিয়ে যাব। তাহলে আমাকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। এই লেখাটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে কাট অপশনে ক্লিক করলাম। দেখেন আমার লেখাটি কাট হয়ে গেছে। এখন আমি সেটা লেখাটিকে যেখানে নিতে যাচ্ছি সেখানে গিয়ে আমি জাস্ট এখানে গিয়ে পেস্ট করব, অর্থাৎ আমার লেখাটি যেখানে পেস্ট করতে যাচ্ছি সেখানে চলে আসে। আবার দেখেন এখানে রয়েছে কপি, আমি লেখাটি এখানেও থাকবে, যেখানে আছে হুবহু সেখানেও থাকবে। আমি আরেকটা জায়গায়ও সেম লেখাটি নিতে যাচ্ছি, তখন সেক্ষেত্রে লেখাটি কী করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কপি করলাম, কপি করে যেখানে নিয়ে যাব সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পেস্টে গিয়ে আমি পেস্ট বাটনে ক্লিক করলাম। দেখেন আমার লেখাটা কিন্তু দুই জায়গায় চলে আসছে। এখন আমি দেখাবো ফরম্যাট সেন্টারের কাজ। ফরম্যাট সেন্টারের মাধ্যমে যে কাজটি করা হয় মূলত, যেমন ধরেন এখানে রয়েছে এই লেখাটি যেটা মার্ক করেছে, সেই লেখাটি রয়েছে রেড করা এবং সেই লেখাটির ফন্টটা হচ্ছে ভিন্ন, এবং সেই ফন্ট অনুসারে কালার এবং ফন্ট দুটাই আমি অন্য একটি হেডিংয়ের মধ্যে নিতে যাচ্ছি। তাহলে আমাকে প্রথমে যে লেখাটি আমি নিতে যাচ্ছি সেই লেখাটির মতো লেখাটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি ফরম্যাট সেন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যে লেখাটিকে সিলেক্ট করা লেখাটির মতো করতে চাচ্ছি সেই লেখাটি বরাবর আমি করলাম, সিলেক্ট করে ছেড়ে দিলাম। দেখেন আমার লেখাটা কিন্তু ওই যেটাকে আমি সিলেক্ট আগে কপি করে নিয়ে আসছি, কপি করছি, সেই লেখাটি নিচে যেটা সিলেক্ট করা হয়েছে সেটাতে মতো হয়ে গেল। এখন দেখবো আমরা ফন্ট সাইজের মধ্যে আমরা হচ্ছে এই যে লেখাটিকে আমি ছোট বড় করতে পারবো। এই যে দেখেন আমার লেখাটা কিন্তু বড় হচ্ছে, অর্থাৎ ছোট ফন্টে দিলে ছোট ফন্ট হচ্ছে, বড় ফন্টে দিলে বড় হচ্ছে। আমি এটা দিলাম যে মতো করে, এবং আমি এখানে ফন্ট চেঞ্জ করব, অর্থাৎ আমার এখানে ফন্ট বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, আমি চাইলে যে কোনো একটা ফন্ট আমি সিলেক্ট করতে পারবো। কিন্তু এটা করলাম সিলেক্ট, দেখেন আমার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার আমার এখানে বোল্ড কাজ হচ্ছে, যে লেখাটিকে আমি একটু উজ্জ্বল করতে চাচ্ছি, লেখাটি আমার যেটা রয়েছে সেটাকে আমি আরও একটু উজ্জ্বল করবো, তখন সেক্ষেত্রে আমি কী করবো, বোল্ডে সিলেক্ট করে বোল্ডে ক্লিক করবো। দেখেন আমার লেখাটা কিন্তু উজ্জ্বল হয়ে গেছে। আমার লেখাটি আমি ইউএন নিলে কী হচ্ছে, বোল্ডটা চলে যাবে। জন্য ফন্ট আমি চেঞ্জ করে আমি বোল্ডে ক্লিক করলাম। দেখেন আমার লেখাটা কিন্তু উজ্জ্বল হয়ে গেছে। আবার যখন ক্লিক করলাম একটু কমে গেছে, গাঢ় কমে গেছে। আবার আমি চাচ্ছি ইতালিক করতে চাচ্ছি। ইতালিকে কী করতে হবে, যে লেখাটিকে আমি ইতালিক করতে চাই সেই লেখাটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইতালিকে ক্লিক করলাম। দেখেন আমার লেখাটা কিন্তু ইতালিক হয়ে গেছে। আবার আমি যদি ইতালিক দিটা তুলে দিতে চাই তাহলে ইতালিকে আমি ক্লিক করব, ক্লিক করলে ইতালিক চলে গেল। এবং আমি লেখাটি যাচ্ছি, যে লেখাটিকে এই যে লেখাটি রয়েছে সেই লেখাটির প্রতিটা লাইন বাই লাইন আমি আন্ডারলাইন করতে যাচ্ছি। তাহলে কী করতে হবে, আমাদের এই প্রত্যেক যে লেখাটি করতে যাচ্ছি আমি আন্ডারলাইন, সেই লেখাগুলো সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমি আন্ডারলাইনে ক্লিক করলাম। দেখেন আমার লেখাটা কিন্তু আন্ডারলাইন হয়ে গেল। আবার আমি চাচ্ছি যে আন্ডারলাইনটি আমি একটু সুন্দর করতে দিতে যাচ্ছি, যেমন ধরুন এটা দিতে পারি, যে কোনো একটা আমি সিলেক্ট করলাম। করার পরে চাচ্ছি যে আমি লেখাটা যে আন্ডারলাইনটা হলো সেই আন্ডারলাইনের কালারটা ভিন্ন হবে, অর্থাৎ কালো না হয়ে আমি অন্য একটা কালার দিতে যাচ্ছি, যেমন ধরেন সবুজ আমি দিলাম। লক্ষ্য করেন যেই লেখাটি আমরা সিলেক্ট করে আন্ডারলাইন করেছি সেই লেখাটির আন্ডারলাইনগুলো কিন্তু সবুজ হয়ে গেছে। তো আমি সবুজ কালার সিলেক্ট করার পরে সবুজ কালার হয়ে গেল আন্ডারলাইনটি। আবার আমি যদি চাই এখান থেকে আন্ডারলাইনটি তুলে দিতে, তাহলে আন্ডারলাইনে ক্লিক করলে লেখাটি আন্ডারলাইনটি চলে যাবে। আবার এখানে রয়েছে আমাদের সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টে কাজ হচ্ছে সাধারণত ম্যাথমেটিক্যাল, যেমন লগের ক্ষেত্রে, যেমন আমি একটু দেখাই, লগ সূচক লিখে, যেমন লগ 10 লিখলাম। লেখার পরে আমি কী করলাম, বিষয়টাকে সূচক করে ফেলবো, অর্থাৎ আমি এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এটা কিন্তু উপরে উঠে গেল, তার মানে এটা সূচক তৈরি করে। আবার চাচ্ছি আমি যেটা সূচক করবো না, এমনিতে থাকবে, তখন সেটাকে আমি করবো সাবস্ক্রিপ্টে আমি ক্লিক করবো। দেখেন লেখাটা কিন্তু কী হয়ে গেল, এখন সাবস্ক্রিপ্ট হয়ে গেল। আবার আমি হচ্ছে সাবস্ক্রিপ্টে দেবো না, সুপারস্ক্রিপ্টে দেবো না, তখন যেখানে আমি ক্লিক করলাম নর্মাল হয়ে গেল, সেটা সাবস্ক্রিপ্টে ক্লিক করলে নর্মাল হয়ে গেল। তারপরে আমরা দেখবো হচ্ছে ফন্ট
ইনক্রিজ এবং ডিক্রিজ। অর্থাৎ আমি লেখাটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলে ফন্টটি বৃদ্ধি পাবে, আবার ডিক্রিজে ক্লিক করলে ফন্টটি ছোট হয়ে যাবে।